বয়স বাড়ার সাথে সাথে আমি যেন প্রচণ্ড অলস হয়ে যাচ্ছি। একটা কাজ করলে আরেকটা কাজ করার মন মানসিকতাও যেন থাকে না, এরকম মনে হয়। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে রান্নাবান্নার টুকটাক আর অনেক অনেক গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ছোট্ট একটা ব্লগে। কি রান্না করব সেটার জন্য এই যে প্রিপারেশন করে নিয়েছি সবার আগে, আর রান্নাটাও বসিয়ে দিলাম। কচুর মুখী রান্না করব, তার সাথে হলো জাতকা মাছ আর কাঁকরোল কাঁঠালের বিচি একসাথে ভাজি করব। এই টুকিটাকি রান্নাই আজকের জন্যে। সকালবেলায় যেটা করেছিলাম সেটা ভিডিওতে ধারণ করা হয়নি, কিন্তু এই যে এটা রাত্রের জন্য রান্না করছিলাম সেইটা ধারণ করলাম। কেন ধারণ করা হয়নি সেটা বলছি। আমাদের এখানে না কারেন্ট ছিল না জানেন, আর মোবাইলের চার্জ ছিল না, এই কারণে ভিডিও ধারণ করা তা সম্ভবপর হয়ে ওঠে নাই। আর কারেন্টের সাথে মোবাইলের যে কি ওতপ্রোতভাবে জড়িত, যদি পাওয়ার ব্যাংক থাকতো তাহলে হয়তো বা সম্ভব হতো। পাওয়ার ব্যাংক ছিল না বিধায় ভিডিও রেকর্ড করাও হয়নি। একটু জিরা ফোড়ন দিয়েছি, আর জিরাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব এখানে আদা, রসুন, পেঁয়াজ একসাথে একটু হামাল দিস্তায় থেতলে নিয়েছিলাম। মশলাগুলো এতটুকুই ব্যবহার করছি। আর এই কচুর মুখী তরকারিটা আমার কিন্তু খুব পছন্দনীয়। কচুর সব কিছুই আমার ভালো লাগে। কচুর শাক বলেন, কচুর ডাঁটা বলেন, আর কচুর মুখী। আর এইগুলো পছন্দ করি বলে স্বামীর কাছ থেকে কটু কথাও শুনতে হয় আমার। তাতে অবশ্য আপত্তি নাই, কারণ পছন্দের জিনিসটা খাওয়াই যায় বলুন। মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছিলাম। এবার ধুয়ে রাখা কচুর মুখীগুলো দিয়ে দিয়েছি। এই মশলাগুলোর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই কচুরমুখীর তরকারিতে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আবার অন্যান্য মাছ দিয়েও আমার পছন্দই। আর ইলিশ মাছ দিয়ে তো তুলনায় হয় না, কিন্তু ইলিশ মাছ যেহেতু নাই, প্রচণ্ড দাম, তাই জাতকা দিয়ে এর স্বাদটা নেওয়ার চেষ্টা করছি। মাছগুলো একটু ভেজে নিচ্ছি। এই জাতকা মাছগুলো ছোট ছোট, কিন্তু গ্রান তো আছে ইলিশের, তাই না? তো সেই গ্রানের জন্যেই হোক আর হচ্ছে মজার জন্যেই হোক, যাই হোক যেভাবেই হোক এটা রান্না করছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম মচমচা করেই ভেজে নিয়েছি। আর এই মাছটা ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? জানি না, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের কাছে ভীষণই ভালো লাগে। নাই মামার চাইতে কানা মামা ভালো কি না, এটাও হতে পারে। ভালো করে কষিয়ে নিলাম কচুর মুখীগুলো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটাকে এবার বলক আসতে দিব। আমার কাছে এই কচুরমুখী রান্নাটা শুটকি দিয়ে যদি সিদ্ধ করে খাওয়া যায় তাও ভালো লাগে। আর এখানে ভাজি বসানোর জন্য আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন, আদার কুচিও ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। কাঁকরোলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকার কারণে কাঁকরোলটা আমি খাওয়ার চেষ্টা করি। এটা পছন্দনীয় সবজি ছিল না, কিন্তু পুষ্টিগুণের দিকতে চিন্তা করে এটা পছন্দনীয় সবজি বলেই মেনে নিয়েছি। বলক উঠে আসার পরে কচুরমুখীতে মাছগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে এটাকে রান্না হতে দিব। আর এই দিকে যেটা হচ্ছে ভাজি করব, সেটার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সবজিটা দিয়ে দিচ্ছি। এখন যেহেতু কাঁঠালের বিচি অ্যাভেলেবেল, এই কারণে সব তরকারিতে কাঁঠালের বিচি দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর আয়রন আছে। তো এটা যদি অল্প একটু খাওয়া যায় তারপরেও শরীরের জন্য বেশ ভালো। দিলাম হলুদ আর মরিচের গুঁড়া। কাঁচামরিচ দিতে আমার একদমই মনে ছিল না, তাই মরিচের গুঁড়া দিয়ে রান্নাটা ছেড়ে নিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে। এটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, কারণ অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে এই ভাজিটাও একটু পোড়া ধরেছে, আর কচুর মুখির তরকারিতেও জল ছাড়া হয়ে গেছে। যাই হোক, তারপরেও খাওয়া চলবে, পুড়ে তো যায়নি, তাই না? কিন্তু ঝোল থাকার কথা ছিল, জল ছাড়াই আজকে কচুরমুখিটা খেয়ে নেব। তা আমার রান্নাটা কমপ্লিট। এবার চলুন টেবিলে চলে যাই। পরিবেশন করে দিয়েছি, খেয়ে নেব। খাইতে খাইতেই চলে যাব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।